চেহারায় বদলে দেবো আমি। দেখো দেখো তোমরা। আরে মোটু, এত খুশি হয়েও না তুমি। এমনও তো হতে পারে যে এই দুষ্টামিটা সেই লোকটাই করেছে। তাহলে কেমন হবে? আরে পাতলু, এবার তো চলে এসো। দেখো সাদা ঘোড়া আমাদের নিতে চলে এসেছে। ওদিকে দরজার ঘোড়ার নালের ছাপও আছে। ব্যাস, এখন শুধু গুপ্তধনটা পাওয়াই বাকি আছে আমাদের। থামো বলছি। আরে মা, আমিও যাব। আরে আমিও যাব বন্ধু। হ্যাঁ, গুপ্ত 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 গুপ্তধন। কতক্ষণ তুমি ঘোড়ার পেছনে পেছনে দৌড়াবে? বরং উঠে এসো ঘোড়ায়। কি বলেছো তুমি? ঝটকা, ওরা ওই পাহাড়ের উপরে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। চল চল আমার ঘোড়া, চল চল চল। সরবর বাবু, যে আগে পাবে ওই গুপ্তধন কিন্তু তারই হবে। ঠিক আছে, এবার যাই। হ্যাঁ, চল রে চল আমার ঘোড়া। ঠিক ঠিক ঠিক। আরে কি, ওরা সবাই কেন পাহাড়ের উপরে উঠছে? ওদের তো পাহাড়ের নিচের ওই পাথরের পথ ধরে যাবার কথা। শোনো, ওরা নিচের পথ বাদ দিয়ে পাহাড়ের উপরের পথ ধরে এগিয়ে যাচ্ছে। ওদের সামনে আমাদের নকল সাপটা ছেড়ে দাও, যাতে ওরা সাপ দেখে ভয় পায় আর নিচে নেমে চলে আসে। বুঝতে পেরেছো? ভাই, আরে ধুর, এটা তো দেখছি একটা রাবারের সাপ। খামাকে সবাই মিলে ভয় পেয়েছে এতক্ষণ। এই বেশ, আমিও তাহলে নিচে যাবো। পাতলু, তোমরা সবাই কোথায় আছো? এদিকে নিচে। আরে মোটু, তুমি না বড় অদ্ভুত। চলো এবার আমরা গুপ্তধন খুঁজতে যাই। ওরে মা, কিভাবে যাব? ওই যে সামনে দেখো, কত বড় পাথর। সত্যি তো। চিংড়ম স্যার, দেখুন, যেখানে বিপদ সেখানেই উদ্ধার। এই যে দেখেন পাহাড় ভাঙা জিনিসপত্র। এসব পাথরটা ভাঙি। কি হলো? ওরে বাবা, যাও তোমরা এক পাশে সরে যাও। পাথর ভাঙার আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। হ্যাঁ, আরে আরে বন্ধু, গায়ের জোরে তো চেষ্টা করে দেখলাম, কিন্তু কোনো লাভই হলো না। এবার একবার অনুরোধ করে না হয় দেখি কাজ হয় কিনা। কি মজা, পেয়ে গেছি। এবার তো এই গুপ্তধন আমাদেরই হবে, শুধু আমাদেরই। দাদা দাদা, আমাদের বাসায় মানুষ হামলা করেছে আর ওরা এদিকেই আসছে। তোমরা ভয় পেও না, আমি এখনই আসছি। ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা হলো রাবারের সাপ।
আয়। ওরা তো আমাকে ছুঁড়ে মেরে আমার মান সম্মানে 12টা বাজিয়ে দিবে। এইখান থেকে চলে যাওয়াই আমার জন্য মঙ্গলের। আমি যাই। খুব ভালো করেছো থাম্বা, তুমি একেবারে উপযুক্ত লোককে খুঁজে বের করেছো। মাকড়সা মাকড়সা, ওরা আমার দাদাকে এমন ভাবে আছাড় দিয়েছে যেন ওদের কোনো কিছুতেই কোনো ভয় নেই। আমাকে ভয় পায় না এমন কেউ পৃথিবীতে এখনো জন্মায়নি। দেখো কিভাবে ওদের আমি এখান থেকে বের করে দেই। ওই বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতা জীবনে এত বড় মাকড়সা জীবনে কোনোদিন দেখিনি। আরে তোমরা আবারও ভয় পাচ্ছ কেন? এত বড় মাকড়সা আবার হয় নাকি কোনোদিন? হ্যাঁ বলো, হয় না। এটা নিশ্চয়ই ব্যাটারি দিয়ে চলতে পারে এমন কোন মাকড়সা। দাঁড়াও, দেখাচ্ছি। চলো উঠে বসো। ওরে বাবা, এই যে মাকড়সার রানী, কেমন মজা লাগলো ঘূর্ণিপাক? হ্যাঁ, এবার তুমি কষ্ট করে একটু গুপ্তধন পর্যন্ত আমাদের একটু পৌঁছে দাও না। ওরে বাবা, এ তো আমার মাথা একেবারে ঘুরিয়ে দিয়েছে। একে ভয় দেখানো তো কখনোই সম্ভব না। এ আসলে অনেক বেশি সাহসী। চলো 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 মাকড়সার রানী। গুপ্তধন খুঁজে দেবার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আরে বাবা, তোমরা কারা? আরে গুপ্তধন তোমাদের হলো কিভাবে বলো তো? জাগারকে যে করে উল্টা পাল্টা প্রশ্ন, মনে রেখো জাগার করে দেয় একেবারে তার জীবন ধ্বংস। ঘোড়ার খুরের নাল, জাদুর ঘোড়া, সবকিছুই ছিল আমার পাতানো ফাঁদ। আটকে ফেলো ওদের সবাইকে। আমাকে মাফ করে দাও। আমার নাম চিঙ্গম। আমি এক্ষুনি গিয়ে মেয়রকে ডেকে এনে গুপ্তধন দেখিয়ে দিচ্ছি। জাগার ভাইয়া, এবার আর কোনো আমার আর তোমার নেই, কারণ এই গুপ্তধন ফুরফুরি শহরের ভালো ভালো কাজের জন্য লাগানো হবে। আর তুমি চলে যাবে জেলের ভেতরে, বুঝেছো? আমার গুপ্তধন।